সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন চাকরি প্রত্যাশীরা। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। আন্দোলনকারীরা বলেন, তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হলে লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে ডাকসু সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে, তাহলে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে বাধা কোথায়? করোনার পরে ঠিকমতো সার্কুলার হয় না, এই সব মিলায়া আমাদের বয়সটা চলে গেছে। কোম্পানির মালিকরাও ওই সরকারি চাকরির বয়সের সাথে মিল রেখে 30 বছর একটা সার্কুলার দেয়, এবার নিয়োগ বিজ্ঞপ্তি দেয়, তখন আমরা কোম্পানি চাকরিও পাচ্ছি না। 30 নাকি 35 এই বিতর্ক আমি খুব ভালো করে বুঝি না, কিন্তু আমি মনে করি চাকরির আবার বয়সসীমা কি? আমার যদি যোগ্যতা থাকে তাহলে 40 বছর বয়সে আমি চাকরি পেতে পারি। একজন সামরিক বাহিনীর অফিসার, একজন আমলা নিজেরা চাকরি শেষ করবার পরে যদি আবার চুক্তি ভিত্তিতে নিয়োগ পেতে পারে, তাহলে এই তরুণ যারা ইতিহাস তৈরি করবো তারা পাবে না কেন? দর্শক, এই মুহূর্তে শাহবাগ প্রজন্ম চত্বরে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, শাহবাগের পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং আন্দোলনকারীরা আসলে এখন কি বলছেন? ধন্যবাদ ভাবনা। আপনাকে জানিয়ে রাখি, সরকারি চাকরিতে বয়সসীমা 35 করার দাবিতে সকাল থেকে শাহবাগে অবস্থান করে আন্দোলন করছেন আন্দোলনকারীরা। তবে সর্বশেষ তাদের যে সমন্বয়ক রয়েছেন রাসেল আল মাহমুদ, তিনি আমাদের গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে বিকেল 5টা নাগাদ পর্যন্ত তারা এই শাহবাগে এখানে অবস্থান করে আন্দোলন করবেন, সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি দল এখানে না আসা পর্যন্ত। তবে তিনি আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছেন, একই সাথে সরকারের প্রতিনিধি দল ছাড়াও যদি তাদের প্রতিনিধি দলের সাথে যদি উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা রয়েছেন তারা যদি বৈঠক করে একটি যৌক্তিক সমাধানের নিশ্চয়তা দেন, সেক্ষেত্রে তারা এই আন্দোলন থেকে সরে আসবেন। এছাড়া তারা বলছেন যে সকাল থেকে যেহেতু তারা এখানে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি এখানে পালন করছেন, তবে এখানে শাহবাগ যেহেতু রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মোড়, সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যানবাহনগুলো বন্ধ থাকার কারণে যারা কর্মজীবী যারা মানুষ রয়েছেন তারা চরম ভোগান্তিতে পড়েছেন। এছাড়া এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি হাসপাতাল থাকার কারণে এখানে রোগীদের নানা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যানজটের কারণে। এছাড়া আমরা যেটি দেখছি যে জরুরি পরিবহন সহ অ্যাম্বুলেন্স যেগুলো আসছে সেই গাড়িগুলোকে তারা ছেড়ে দেওয়ার জন্য ব্যবস্থা করছেন এবং তারা আপনি দেখতে পাচ্ছেন পুরো শাহবাগ জুড়ে এখানে তারা চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছেন এবং প্রতিটি মোচরের প্রতিটি গলি তারা সেখানে অবস্থান করে অবরোধ করে রেখেছেন। আর তারা বারবার আমাদেরকে একটি বিষয় নিশ্চিত করেছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, কেননা এই আন্দোলন শুধু নতুন নয়, এর বিগত কয়েক বছর ধরে তারা এই সরকারি চাকরির বয়সসীমা 35 করার জন্য তারা আন্দোলন করছেন। সেই কারণে তারা এবার অনেকটা শান্তিপূর্ণভাবে তারা এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন। যে ভাবনা, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ।